প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনি অনলাইনে বসে গুরুত্বপূর্ণ একটি কাজ করছেন, আর ঠিক সেই মুহূর্তে চলে গেল বিদ্যুৎ। সাথে সাথে বন্ধ হয়ে গেল আপনার ওয়াইফাই, বন্ধ হয়ে গেল আপনার ইন্টারনেট। এখন কথা হচ্ছে, তাহলে কি হবে? আপনার কাজের তো সমস্যা হয়ে গেল। আপনার বিদ্যুৎ না থাকলেও চলবে আপনার ইন্টারনেট, চলবে আপনার ওয়াইফাই। কিভাবে চলবে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আপনারা যে আইএসপির কাছ থেকে ব্রডব্যান্ডের মাধ্যমে ইন্টারনেট লাইন নিয়েছেন, ওই আইএসপি যদি ভালো হয়, তাদের সেবা যদি ভালো হয়, তাহলে তারা যে কাজটি করে, তারা মিনিমাম 1 ঘন্টা ব্যাকআপ দিতে পারে। এরকম আইপিএস কিন্তু তারা তাদের কানেকশনে রাখে, যেন হঠাৎ বিদ্যুৎ চলে গেলে আপনি যেন সংযোগ থেকে বিচ্ছিন্ন না হন, সেজন্য তারা 1 ঘন্টা ইন্টারনেট ব্যাকআপ দিতে পারে। এখন কথা হচ্ছে, তারা যে ব্যাকআপ দিল, তাদের সেই নেটটা কিন্তু তাদের যে কেবলটা আছে, এই কেবলের মধ্যেই থেকে যাবে। আপনার কাছে কিভাবে ইন্টারনেট পৌঁছাবে? আপনার বাসায় তো বিদ্যুৎ নেই। আপনি যে ব্রডব্যান্ড লাইনটা নিলেন, এটা অবশ্যই আপনি একটি অনু এবং রাউটারের সাথে সংযোগ দিয়ে তারপর লাইনটি নিয়েছেন। কারণ অপটিক্যাল ফাইবারের সাথে যদি আপনাকে লাইন দেওয়া হয়ে থাকে, অবশ্যই আপনার একটি অনু থাকবে, সাথে রাউটার থাকবে। এখন কথা হচ্ছে, এই যে আইএসপি আপনাকে 1 ঘন্টার ইন্টারনেট ব্যাকআপ দিল, আপনার এই অপটিক্যাল ফাইবার কেবলের লাইনটা আছে, কিন্তু আপনার অনুতে নাই, এমনকি আপনার রাউটারে নাই। তাহলে বিদ্যুৎ চলে গেলে আপনি কিভাবে চালাবেন? এজন্য আপনাকে যে কাজটি করতে হবে, বাজারে আপনারা বিভিন্ন ধরনের ইউপিএস পেয়ে যাবেন, যেটা আপনাকে ব্যাকআপ দিবে, আপনার অনু এবং আপনার রাউটারকে ব্যাকআপ দিবে, যাতে করে আপনি অল্প কিছু সময়ের জন্য হলেও নেট ব্যবহার করতে পারেন, আপনার গুরুত্বপূর্ণ কাজটিকে সারতে পারেন। এখন কথা হচ্ছে, বর্তমানে বাজারে যে ধরনের ইউপিএসগুলি অ্যাভেলেবেল, সেগুলি আপনি নাও পেতে পারেন। বর্তমানে বাজারে তার দামও কিন্তু বেশি থাকতে পারে। এখন কথা হচ্ছে, তাহলে বিকল্প কি চিন্তা, বিকল্প আপনারা কি উপায় অবলম্বন করবেন, সেটাই আজকে আপনাদের সাথে ক্লিয়ার করে দিব। তো বন্ধুরা, কথা হচ্ছে, এই যে আপনারা নেট চালাবেন, বিদ্যুৎ চলে গেলেও, এজন্য আপনারা যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে যে, আপনারা যারা বাড়িতে ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করে থাকেন, প্রত্যেকে ডেস্কটপ কম্পিউটারে কিন্তু ব্যাকআপ দেওয়ার জন্য আপনারা ইউপিএস ব্যবহার করে থাকেন। তো এই যে আপনি ইউপিএস ব্যবহার করে থাকেন, আপনি কিন্তু ইচ্ছা করলে আপনার ডেস্কটপ কম্পিউটারের ইউপিএসটাকে কিন্তু আপনি আপনার রাউটারের সাথে কানেক্ট করে কাজে লাগাতে পারেন। এতে করে আপনার ইন্টারনেট হঠাৎ চলে যাওয়ার যে প্রবলেমটা, সেটা কিন্তু সলভ হয়ে যাবে। তো এই জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনার ইউপিএসের পিছনে যে প্লাগটা আছে, সেখানে কিন্তু কেবল লাগাতে হবে। এটা আপনার রাউটার এবং অনু দুইটার সাথে সংযোগ ঘটাতে হবে, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এখন কথা হচ্ছে, আপনারা অনেকে বলতে পারেন যে, আমি তো অপটিক্যাল ফাইবার দিয়ে লাইন নেই, আমি তো নর্মাল যে কেবলটা, এটা দিয়ে লাইন নিয়েছি। তো আপনাদের যদি এই কেবলটা দিয়ে লাইন নেওয়া থাকে, তাহলে আপনারা যেটা কাজ করতে পারেন, কোনো প্রবলেম নাই, এখনও আপনাদের কোনো সমস্যা নেই। এখানে আপনাদের যে কাজটি করতে হবে, আপনার অনুবাদ দিয়ে শুধুমাত্র আপনার রাউটারের সাথে সংযোগ ঘটাতে হবে ইউপিএসের সাথে। তাহলে দেখবেন একইভাবে আপনি কাজ করতে পারবেন। তো কোন কেবল দিয়ে আপনি লাইন নিলেন সেটা বড় কথা নয়, প্রসেসটি আপনি বুঝতে পারলেন কিনা, এই প্রসেসটা অবলম্বন করলেই আপনার বিদ্যুৎ চলে গেলেও আপনি ইন্টারনেট চালাতে পারবেন। কিছু সময়ের জন্য হলেও আপনি সমস্যা থেকে মুক্তি পাবেন। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। প্লিজ ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, আর এই ভিডিওগুলো দেখে আমাকে উৎসাহিত করবেন। ভালো থাকুন, ধন্যবাদ।